তাকায় দেখো বৃদ্ধ বাবা মুরব্বী মানুষ হাঁটতে পারে না, মসজিদ থেকে আজান শুনছে আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে কি বড় না ছোট? জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহর বরকতের কথা শুনে আল্লাহর বান্দা মুরব্বী আর দেরি করতে পারে না, কারণ আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। সত্যিকার মুমিনের এক নম্বর গুণ হলো মুমিন যখন আল্লাহর নামের আওয়াজ শুনবে সাথে সাথে দিলের মধ্যে একটা কম্পন সৃষ্টি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য বৃদ্ধ বাবা ডাক দিয়া কয় নাতি রে, আজান চইলা গেছে, আজান শুনছি, কানের মধ্যে আজানের আওয়াজ আসছে, আমার মালিকের পক্ষ থেকে ডাক এসে গেছে, আমার একটু ধর, আমি একটু মসজিদে যাব, আমি হাঁটতে পারি না। মুরব্বী মানুষ মনটা টানে মসজিদের দিকে, অথচ যুবক মানুষ টাকাও আছে, ক্ষমতাও আছে, শক্তিও আছে, মসজিদে যাইতে পারে নাই। গেলে সর্বোচ্চ জুমার দিন, কথা কোন ঠিক কিনা? শুক্রবার যায়, আর ওই সবে বরাত আর সবে কদর আর রমজান মাসে, কথা কোন ঠিক কিনা? এই জন্য এদের নাম হলো শুক্কুর আলী আর ওই লগিয়া কদর আলী, বরাত আলী, রমজান আলী, কথা কোন ঠিক কিনা? যাই হোক বাবাজির আমার, আমি এটাই বুঝাইলাম দামি মজলিসে সবাই আসতে, আমরা যে আসলাম বসলাম, আমাদের কি এই দয়া মায়া করে আসার বসার তৌফিক দান করলেন যিনি, তিনি কে? সে মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে সবাই বলি আলহামদুলিল্লাহ। মানুষের জন্য এই মুহূর্তে খুব প্রয়োজন এমন কিছু দামি কথা আল্লাহ গোলামের জবান থেকে বের করে দেখ। আমিন। আয়াতি কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, এই আপনাদের কি ওয়াজ শোনার মতো রুচি আছে, মনোযোগ আছে, ঘুম আসতেছে, সজাগ আছেন? সবাই সজাগ? এই সবাই সজাগ? দেখি তো তাইলে ঘুমাইছেন কে কে? হাত জাগান। ওরে বাবা, চাঁদপুরের মুসলমানের এত পাওয়ার, ঘুমের মাঝে হাত জায়গায় বসে থাকে। অসুবিধা নাই, আপনার বাড়ি চাঁদপুর জেলা, আমার বাড়ি বরিশাল। একবার আর দুইবার নয়, শতবার হাত জাগায় যদি বলেন ও বরিশালের হুজুর ঘুমাইছি, কসম আল্লাহর বিশ্বাস হবে না। কারণ আমরা বরিশালের মানুষ ভালো করে জানি ঘুমন্ত মানুষ কখনো হাত জাগাইতে পারে না, ঠিক কিনা? জিতাই দিলাম, মিষ্টি খাওয়াই দিন, মৌসুমি সুইটের তো। তাইলে সজাগ আছেন তাইলে না? তাহলে এবার সজাগ যারা আছেন একটু তাকবীর আওয়াজ দিতে হবে। আমি দেখব কারা কারা সজাগ। মাঝে মাঝে তেলাওয়াতের ফাঁকে ফাঁকে আল্লাহু আকবার বলা যাবে তো ইনশাল্লাহ? গলার কণ্ঠ ঠিক আছে তো? একটু কাশ দিয়ে, হালকা একটু কাশ দিয়ে ক্লিয়ার করে নেন। এবার দেখি তো সজাগ আছেন কে কে? নারে তাকবীর! হাত নামান। এই আওয়াজ যদি দেন, আরে মিয়া চাঁদপুরের মহিলারও তো আওয়াজ দিলে চেয়ে বেশি হয়, কতক্ষণ ঠিক কিনা? ইজ্জত গেছে। আরে পুরুষের আওয়াজ আর একটু উঁচু হতে হবে। মুসলমানের তাকবীর আওয়াজ উঁচু নিচু হলে চলবে না। এ বাংলার জমিনে মুসলমানের তাকবীর আওয়াজ যদি আবার উঁচু করে ময়দানে নামতে পারে, আল্লাহর কসম এই বাংলার জমিনে কোন নাস্তিক বেঈমানের জায়গা হবে না, কথা বলো ঠিক কিনা? এই বাংলার জমিনে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান নিয়ে আবার ময়দানে নামতে আমরা রাজি আছি কিনা? যদি নামা যায় তাহলে এই বাংলার জমিনে কোথাও কোনো আনাচে কানাচে কোনো বাউল ফাউল এগুলার কোনো জায়গা আস্তানা হবে না, কথা বলেন ঠিক কিনা? যেই বাউল ফাউল আল্লাহকে নিয়ে কটূক্তি করে এদের জায়গায় জমিনে হতে পারে না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর জমিনে থেকে আল্লাহর দেওয়া নিয়ামত খেয়ে আল্লাহর জমিনে থাকবা, আবার আল্লাহর সাথে নাফরমানি করবা, আল্লাহকে নিয়ে কটূক্তি করবা, আমরা মুসলমান ইমানদার এটা মেনে নিব না, কথা বলেন ঠিক কিনা? যাই হোক, আমি কিন্তু গরম বক্তা না ভাই, আপনারা জানেন গরম কিন্তু মসজিদের বারিন্দা বসা। আমি নরম 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 হুজুর, আমার গরম এখানেই শেষ। তাহলে এবার আর একটা তাকবীর হবে। দেখি তো সজাগ আছেন কে কে? নারে তাকবীর! আল কোরআনের আলো
ও চাঁদপুরের মুসলমান, ঘরে তো শুধু বহুত জ্বালায়া দেখছি, শুধু ঘরে জ্বালাইলে হবে না। এখন থেকে মুসলমান প্রতিজ্ঞা করতে হবে, কোরআনের আলো শুধু ঘরে নয়, ঘরে বাইরে এমনকি রাষ্ট্র পর্যন্ত কোরআনের আলো জ্বালাইতে হবে। কথা বলো ঠিক কিনা? এখন কে কোন দল করেন জানি না, আমি কিন্তু মুসলমান হিসাবে একটা দাবি, এটা আপনারও দাবি, আওয়ামী লীগ যদি করেন আপনার দাবি, বিএমপি করলে আপনারও এটাই দাবি থাকা উচিত। এটাই মুসলমানিত্ব। কথা কোন ঠিক কিনা? এটাই ইমানদারের পরিচয়। এখন আপনি আসেন, যেই আসেন ক্ষমতায়, হুজুর গোজাউন লাগবো না, আরে আপনি আসেন, টুপি ছাড়া ওয়ালাই যান, আপনি টুপিওয়ালা হয়ে যান। আপনি একজন কিভাবে যোগ্য লোক নিয়ে আপনি কোরআনের আইন দিয়ে দেশ চালান, আমরা আছি হুজুর আপনাদের সাথে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, আমিন। ভাইয়ারা আমার, আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলেন আম্মা মান খাফা মাকামা রাব্বি, আমি রবের সামনে দাঁড়ানোর ভয় নিয়া, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, নিজের নফসটাকে যে পবিত্র রাখবা, আত্মাটাকে যে পবিত্র রাখবা, মানে গুনাহমুক্ত রাখবা, আল্লাহ বলেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, নিশ্চয়ই তার ঠিকানা হলো মালিকের জান্নাত। সুবহানাল্লাহ। খুশি অন্যায় মনে হয় আল্লাহ যদি আয়াতের মাধ্যমে জানায় দিত, যারা এই কাজ করবা তাদের জন্য এই চাঁদপুর সদরে 5 তলা একটা বিল্ডিং এর মালিক বানায়া দিব, দেখতেন সুবহানাল্লাহর আওয়াজে উপরের কাপড় ছিঁড়া যেত। কারণ এটা হলো দুনিয়া, এই বিল্ডিং হলো দুনিয়া, আর আল্লাহ যে জান্নাত দিবেন সেটা হলো আখিরাত। কথা বলেন ঠিক কিনা? এখন আমরা তো মুমিন, আমরা পরকালের ওই বাকির আশায় দুনিয়ার নগদ ছাড়তে আমরা রাজি না, ইমান দুর্বল হয়ে গেছে, ঠিক কিনা? এজন্য ভাইয়েরা আমার, আল্লাহ কেমন জান্নাত দিবেন শুনবেননি? আল্লাহ জান্নাত কাদেরকে দিবেন? এ যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, আমি একটু দেখতে চাই আল্লাহ তৈরি জান্নাতে আমরা কে কে যেতে চাই। নারায়ে তাকবীর। এবার হাত নামান বন্ধু, যারা হাত জাগাইছেন। এখানে অনেক আল্লাহর বান্দা আছেন, আজ ফজরের নামাজ পড়েন নাই, সারাদিনে 5 ওয়াক্তের 1 ওয়াক্ত পড়েন নাই, আগামীকালও পড়ার নিয়ত নাই, তিনিও হাত জাগাইছেন হুজুর জান্নাতে যেতে চাই। আবার এমনও বান্দা আছেন তাহাজ্জুদও মিস দেন না, তিনিও জান্নাতে যেতে চান। বলেন তো বাবা, জান্নাত কি মামু বাড়ির আবদার নাকি যে চাইলেই পাওয়া যাবে? জান্নাতে যদি যেতে হয়, ও কলিজার টুকরা যুবক, জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তাআলার জন্য কিছু করা লাগবে কিনা? জান্নাতে যাওয়ার জন্য কিছু করণীয় আছে কিনা? আপনি ঢাকার শহরে যাবেন, আপনি চট্টগ্রাম যাবেন, অথবা বরিশাল যাবেন, ও মুসলমান, আপনার হয়তোবা আপনার চাঁদপুর বাস স্ট্যান্ড যাইয়া আপনার গাড়ি খোঁজ করে করে কাউন্টার থেকে টিকিট কেটে এরপরে উঠতে হবে। অথবা আপনি নৌপথে গেলে আপনার এই নদী পথে যদি যান তাহলে লঞ্চে উঠতে হবে, আকাশে যদি যান বিমানে উঠতে হবে, চেষ্টা করতে হবে। বিমানে যদি বলেন আমি উঠবো, এখান থেকে ওঠা যাবে না বন্ধু, ঢাকা এয়ারপোর্ট যেতে হবে। কথা কোন ঠিক কিনা? এই সামান্য ঢাকা যেতে হলে, বরিশাল যেতে হলে, কুষ্টিয়া যেতে হলে যদি এত পরিশ্রমে এত কষ্ট করা লাগে, শ্বশুর বাড়ি যাওয়ার জন্য অথবা নিজের বাড়ি যাওয়ার জন্য যদি এত কষ্ট ত্যাগ স্বীকার করা লাগে, তাহলে আল্লাহ এত বড় বিশাল জান্নাত আমাদেরকে দিবেন, ওই জান্নাত পাওয়ার জন্য কি একটু কষ্ট করা লাগবে কিনা? আল্লাহ বলে ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, নিজের নফসটাকে যে পবিত্র রাখবা, গুনাহমুক্ত রাখবা। আল্লাহ বলেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, নিশ্চয়ই তার ঠিকানা হলো মালিকের জান্নাত। সুবহান। এবার জান্নাত পাওয়ার জন্য ভালো একটা আত্মা নিয়ে মালিকের সামনে হাজির হওয়া লাগবে। এরে চাঁদপুরের মুসলমান, এ যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মা, আজকের মাহফিল অত্যন্ত বড় একটা নিয়ামত রে মা। জীবনভর কত মোবাইল চালাইছো,
ফেসবুক চালাইয়া সময়টা নষ্ট করেছো, আজকের এই এলাকার মাহফিলটাকে নিয়ামত মনে করিয়া মোবাইলের ডাটা বন্ধ করিয়া কোরআনের বয়ান শোনার জন্য পর্দার আড়ালে বসে যাও। আর তোমার স্বামীকে পায়ে ধরে হলেও পাঠায় দাও, ছেলেকে পাঠায় দাও, তোমার বড় ভাই থাকলে পাঠায় দাও। কসম আল্লাহর, জীবনের একটা ঘন্টা নিয়ত যদি ভালো হয়, আল্লাহ হয়তোবা একটা ঘন্টাই তোমার নাজাতের উসিলা বানায় দিতে পারে। এ পর্দার আড়ালের মা, জান্নাত কিন্তু শুধু হাত জাগায়া পাওয়া যাবে না। জান্নাতে যাইতে হলে ভালো একটা আত্মা নিয়ে মালিকের সামনে হাজির হওয়া লাগবে, পবিত্র আত্মা। এই আত্মাটাকে পবিত্র বানানোর জন্য এখন দুইটা মেডিসিন দরকার। মেডিসিন কয়টা? জোরে বলেন কয়টা? আরো জোরে সবাই বলেন। এই তো সামনে আসতেছে ইলেকশন, কথা কন, আমি আগের থেকে একটু ট্রেনিং দিয়ে যাই। জান্নাত পেতে হলে ভালো একটা পবিত্র আত্মা নিয়ে মালিকের সামনে হাজির হওয়া লাগবে। আত্মাটাকে পবিত্র বানানোর জন্য গুনাহ করে করে যারা অপবিত্র বানায় ফেলাইছি, ময়লা বানায় ফেলাইছি, এই আত্মাটাকে পবিত্র বানানোর জন্য মেডিসিন লাগবে কয়টা? সবাই বলেন। এক নম্বর মেডিসিনের নাম হলো তাকওয়া, দুই নম্বর মেডিসিনের নাম হইল আল্লাহর ভালোবাসা। ঠিক কিনা? এরে মুসলমান নবীর উম্মত, এই তাকওয়া নামক মেডিসিন কিন্তু আপনাদের চাঁদপুর সদর হসপিটালে গেলে পাওয়া যাবে না। এই তাকওয়া নামক মেডিসিন পুরান বাজার মেডিসিন দোকানে গেলে পাওয়া যাবে না, ঢাকা মেডিকেল খুঁজলেও পাওয়া যাবে না। এই তাকওয়া নামক মেডিসিন কোথায় গেলে পাওয়া যাবে? তাকওয়া কাকে বলা হয়? খায় না মাথায় দেয়, এটাও তো জানার দরকার। তাকওয়া মানে হলো আল্লাহর ভয়, আল্লাহর ভয়। তাকওয়া নামক মেডিসিন যদি কোনো যুবক যুবতীর অন্তরে ঢুকে যায়, আল্লাহর কসম যুবক গুনাহ করার সাহস পাবে না। ঠিক কিনা? এরে মুসলমান নবীর উম্মতের দল, তাকওয়া নামক মেডিসিন এত পাওয়ার, এত পাওয়ার। নবীজির সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার ঘটনা। রাতের বেলা ঘুরে 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 জনগণের খোঁজ খবর নিচ্ছেন। গভীর রাত একটা ঘরের কিনারায় দাঁড়াইয়া হঠাৎ করে কানে একটা আওয়াজ পায়। মা মেয়েটাকে ডাক দিয়ে কয়, বেটি আজকে কি দুধ দহন করা হয়েছে? বলা হা হা। এই মা বলে, দুধের পরিমাণ কেমন? কয়, অন্য দিনের তুলনায় কম। এবার মা মেয়েটাকে ডাক দিয়া কয়, বেটি টেনশন নাই, একটু পানি মিশা দিলেই তো হয়ে যায়। মেয়েটার ভিতরে কেমন তাকওয়া, মেয়েটার অন্তরে কেমন আল্লাহর ভয়। এরে পর্দার আড়ালের মা, ভালো করে শুনে নাও, না তাকওয়া নামক মেডিসিনের এত পাওয়ার, এত পাওয়ার। আল্লাহর বান্দি মেয়েটা ডাক দিয়া কয়, মা গো, আমার দ্বারা পানি মিশানো সম্ভব হবে না। বলে কেন? কয়, হযরত ওমর নিষেধ করেছে। মেয়েটা ডাক দিয়া কয়, বেটি তুই কি বোকা নাকি? মেয়েটা ডাক দিয়া বলে, মা ডাক দিয়া বলে, বেটি তুমি কি বোকা নাকি? বলে কেন বোকা বললা? ওমর নিষেধ করেছে। ওমর কি এখন তাকায় আছে? আল্লাহু আকবার বলেন। মেয়েটার ভিতরে কেমন তাকওয়া, কেমন ভয়। মেয়েটা ডাক দিয়ে কয়, মা গো, হযরত ওমর যদিও দেখে না, ওমরের আল্লাহ কিন্তু দেখে। নারে তাকবীর! কেমন ভয়, কেমন ভয়। ও যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মা, এই তাকওয়া নামক মেডিসিন যদি তোমার অন্তরে ঢুকে যায়, এই বাংলার জমিনে কোনো নারীর অন্তরে যদি ঢুকে যায়, ওই নারী মুসলমান কোন নারী বিপর্দায় থাইকা টিকটকার হইতে পারে না। কথা বলো ঠিক কিনা? টিকটকার আসেনি? চাঁদপুর তো নাই, বরিশাল আছে। আরে ভাই এদিকে আছে? আচ্ছা থাকবে। বাংলাদেশে আসেনি? আছে। এই যে কিছুদিন আগে যে দুইটা টিকটকার, দুইটা মেয়ে টিকটক করতে যায়, যুবকরা তোমরা দেখছো না? আমরা না দেখলে দেখবো কারা? বুড়ারা? আরে বুড়ারা অন দেখায়, কতক্ষণ ঠিক কিনা? অনেক মুরব্বীরাও টাচফোন ব্যবহার করে, চশমা দিয়ে এরকম আঙ্গুল দিয়ে এরকম লারে, এরকম লারে, কতক্ষণ ঠিক কিনা? আছে না নাই? ছেলে বিদেশ থাকে, মোবাইল একটা কিনা দিছে, নামাজের খবর না, হ্যাঁ খালি এরকম লারে, গাজী কালুর গানও নেই, আর ওই বাউলের গানও নেই। আছে না নাই?
রাগ করতেছেন? চাঁদপুরের মানুষকে ভালোবাসি, এজন্য কিছু মলম দিয়ে যেতে আমার কোনো অসুবিধা নেই। আপনার কাছের মানুষ কিয়ামতের ময়দানে হয়তো বলবেন, কিরে সিদ্দিকী, তোমার বাপের সাথে সম্পর্ক ছিল, তোম করে ভালোবাসতাম, খাওয়াইছি, লজিন ছিলা, এদের পড়াশোনা করছো, হক কথা যে বললা না, বললে কি আর আমরা এই পথে যাইতাম? কতক্ষণ ঠিক কিনা? এজন্য আমার বলার হক বেশি, কতক্ষণ ঠিক কিনা? এজন্য বলতে হবে। ভাইয়ারা আমার, পর্দার আড়ালের মা বোনেরা, টিকটকার হইয়া নিজের ইজ্জত কেন তুমি নিজে নষ্ট করবা? আমি নবীর একখানা হাদিস, তেলো হাদিস পেশ করেছি। মায়ার নবী বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা দাখালাত মিন আই আবওয়াবিল জান্নাতি শাআত আও কামা ক্বালা an-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলে, ও দুনিয়ার নারীরা, তোমাদের জন্য সুসংবাদ। ও দুনিয়ার নারী, তোমরা যদি 4টা আমল অর্জন করতে পারো গো, 4 গুণওয়ালা নারীর জন্য আল্লাহর তৈরি জান্নাতের 8টা দরজা আল্লাহ খুলে দিবে। ও পর্দার আড়ালের মা, কেন তুমি টিকটকার হইলা? নিজের সুন্দরী এই রূপসী এই চেহারাটা তো স্বামীর জন্য আল্লাহ বাজেট করেছে, অথচ স্বামী ঘরে ঢুকলে তুমি ওই যত ময়লা জামা আছে, চিরা জামা আছে, এগুলা পরো। আর বাহিরে যখন যাও বিবাহের অনুষ্ঠানে, সবচেয়ে দামি জামা পইরা, মেকআপ লাগাইয়া, আডার গুড়ি ময়দার গুড়ি মাখাইয়া, কথা কোন ঠিক কিনা? এরপরে পরপুরুষে দেখো আছে না নাই? ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মা, এই যে টিকটকার হইতেছো, আবার আমার দেশে কিছু বলদ আছে, কমুনি গরুর মধ্যে বলদ আসেনি, মানুষের মধ্যেও কিছু বলদ আছে, অসুবিধা হবে না তো? এই 2-1টা বলদ যদি থাকে গায়ে লাগে, যেটা উঠবে মনে করেন এটাও বলদ, এইটাই ওই বলদ, যদি ওঠে এখান থেকে, কতক্ষণ ঠিক কিনা? 2-1 কিছু বলদ আছে আমার দেশে, নিজের সুন্দরী বিবির চেহারাটা মানে আইডি ভাইরাল করার জন্য, পেজ দেয়া মানে ওই ফেসবুক দিয়া ইনকাম করার জন্য টিকটক কইরা নিজে মগা চৌধুরী এইভাবে ক্যামেরা ধরে, আর বউ মনে করেন না যতটুকু খালি খুইলা দেখায়, কতক্ষণ ঠিক কিনা? চেহারা দেখায়, আজকে দেখাই দিছে মাথা, কালকে চেহারা, এবার আস্তে আস্তে নিচে নামবে, নামতে কোন পর্যন্ত যাবে আল্লাহ ভালো জানে, কতক্ষণ ঠিক কিনা? তবে আমি এদেরকে বলি বলদ, কারণ বলদ যদি না হইতা, নিজের স্ত্রীর চেহারাটা তুমি অন্যকে কেন দেখাইতেছো? কয় টাকা ইনকাম করবা? আল্লাহর কসম, তোমার ইনকামের মধ্যে তো কসম আল্লাহর কোনো বরকত নাই, কথা বলো ঠিক কিনা? তোমার চাইতে একজন রিক্সাওয়ালাও অনেক ভালো আছে, কারণ তুমি টিকটকার হইয়া তুমি বহু টাকা ইনকাম করেছো, তুমি ইনকাম করে টাকা বের করতেছো, গাড়িতে চলতেছো, তারপরেও তো জিজ্ঞেস করলে ভাই কেমন আছো বলতে পারো না আলহামদুলিল্লাহ, কপাল পোড়া কথাকার। অথচ তোর এলাকার রিক্সাওয়ালা গরিবকে প্রশ্ন করে দেখ, এই গরিব ভাই কেমন আছো? গরিব আল্লাহর বান্দা সারাদিন রিক্সা চালায়, চেহারাটা কালো বানাইয়া রৌদ্রের তাপে পইরা আজান শুনছে, আল্লাহর বান্দা জায়গায় ব্রেক কইরা মসজিদে চলে গেছে, আছে না নাই? নামাজের পরে যদি ইমাম সাহেব জিজ্ঞাসা করে, ও রিক্সাওয়ালা কেমন আছো? রিক্সাওয়ালা চেহারাটা কালো, চেহারার মধ্যে মুস্কি একটা হাসি দিয়া বলে, হুজুর আলহামদুলিল্লাহ, আছে না নাই? তা কিয়ামত গরবাগুয়াম জি কালাম, তা কিয়ামত গরবাগুয়াম জি কালাম, সদকিয়ামত বগজরা দিনা তমাম, শুকুর নি'মত নি'মত তাফজু কুনাদ, কুফর নি'মত আজ কফত বিউ কুনাদ। শুকুর আদায় করলে খুশি হন কে? যদি প্রশ্ন করা হয়, কিরে গরিব, ও রিক্সাওয়ালা, ও নৌকাওয়ালা, তোমার তো চেহারা কালো, গরিব, তোমার টাকা নাই, অথচ জিগাইলাম কেমন? বললা আলহামদুলিল্লাহ। গরিব ডাক দিয়ে বলি, ইমাম সাহেব, যদিও দেখেন আমি গরিব, টাকা নাই, তবে আমার অন্তরে এমন একটা জিনিস আছে গো, যেই জিনিসটার জন্য হিন্দু পাগল, বৌদ্ধ পাগল, খ্রিস্টান পাগল, মুসলমান পাগল, জিনিসটার নাম হলো আমার মালিকের দেওয়া শান্তি। শান্তি দেওয়ার মালিককে, টাকায় শান্তি দিতে পারে না। ও গরিব, মন খারাপ কইরো না, মন খারাপ কইরো না, টিকটকারকে দেখা তুমি টাকার লোভে পইরো না, আফসোস কইরো না, বড় লোক দিয়ে মন খারাপ কইরো না। মনে মনে বলতে পারো, হুজুর আল্লাহর কাছে এতবারই চাইলাম,
ওই আল্লাহ তো একটা বাড়ি আমারে দিলই না, বরঞ্চ যারা দিছে খালি দিতেই আছে। এরে গরিব টেনশন করিস না, সুসংবাদ নাও, আল্লাহ তোমার চাওয়াটা এত পছন্দ করেছে, হয়তো আল্লাহ তোমার এই চাওয়াটা আমার আল্লাহ রিজার্ভ কইরা রাইখা দুনিয়ায় দিয়া ছোট বানায় নাই, রিজার্ভ কইরা রাইখা দিছে, আল্লাহ তোমারে জান্নাতের দামি বাড়ি বানায় দিবে। জান্নাতের বাড়ি চাই কিনা আমরা? দুনিয়ার বাড়ি কয়দিন থাকবে ভাই? রুহুটা খাঁচার থেকে বের হয়ে গেলে, বাংলাদেশে এমন ইতিহাস আমি শুনেছি, বাবা মারা গেছে, বাবার লাশ কবরে রাখবে তো দূরের কথা, বরঞ্চ বাবার উপর খুব রাগ, খুব জায়গা জমিন নিয়ে বলে আগে এটার ভাগ করে তারপর ওর লাশ কবরে রাখবো। এরকম আছে না নাই? দুনিয়া এগুলা হচ্ছে কি না? তাহলে এই দুনিয়ার জায়গা জমিন এগুলা কিছুই না, এগুলা সব কিছুই না। এ দুনিয়ায় সবই পর, কবর যেত আসল ঘর, ঠিক কিনা? এ দুনিয়ায় সবই পর, কবর যেত আসল ঘর, কেমনে সেথায় থাকবি পরে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এজন্য যুবক ভাইয়েরা, যে কথা বলতেছিলাম, ও পর্দার আড়ালের মা, আমি যেই গুণের কথা বললাম 4 গুণ, 1 নম্বর গুণের নাম হলো 5 ওয়াক্তের নামাজ, 2 নম্বর গুণের নাম হলো মাহে রমজানের রোজা, 3 নম্বর গুণের নাম হইল পর্দার আমল। আপনারা কইতে পারেন আমগো তো পর্দা আছেই, মানে পর্দা নদী, কিন্তু পর্দার আমলের অভাব, কথা কোন ঠিক কিনা? বাংলাদেশে যতটা বোরকা বিক্রি হয় বর্তমানে ততটা 3 পিসও বিক্রি হয় না। বোরকা বর্তমানে 3 পিসের চেয়ে নারীদের বোরকা বেশি, কারণ বোরকা এখন ফ্যাশন হয়ে গেছে। আগের যুগের মুমিন নারীরা, আগের যুগের আমার মা চাচিরা এখনো তাকায় দেখেন, তারা বোরকা ছাড়া যতটুকু পর্দা করে, এখন বর্তমানে নারীরা বোরকা পইলেও ততটুকু পর্দা করতে পারে না। আরে ভাই দেখেন না, আগের মুরব্বী এখনো 2-1 জন মহিলা, আমার সেই মা চাচি দাদি নানি, তাদেরকে বের করে দেখেন, এখনো রাস্তাঘাটে হাঁটাচলা করলে যদি দেখে একজন পুরুষ যাইতেছে একটা সাইডে দাঁড়ায় থাকে, আর যদি দেখতে পারে একটা হুজুর হুজুর মানে ভাব আসতেছে, হুজুরের মতো দেখা যায়, তাহলে তো রাস্তার থেকে পারে না নিচে নাইমা যায়, কথা কোন ঠিক কিনা? ঘুমটা মোড়া দিয়ে এক সাইডে দাঁড়ায়, অথচ মা গো তুমি একটু চিন্তা করে দেখো না, আগের যুগের মুমিন নারীরা তারা বোরকা ছাড়াও কতটুকু পর্দা করেছে, আর এখন বোরকা পরেও, কারণ আমাদের নিয়তের মধ্যে ভেজাল, মার্কেটে যাই এই ফিটিং বোরকা কিনি, কথা কোন ঠিক কিনা? তাহলে চাইতে বোরকা ছাড়া যতটুকু আকর্ষণ, বোরকা বললে আরো বেশি আকর্ষণ হয়ে যায়, নিয়তের মধ্যে ভেজাল, কথা কোন ঠিক কিনা? যুবক ভাই, ও পর্দার আড়ালের মা, আল্লাহর নবী সুসংবাদ দিয়া দিছে, ও নারীরা তোমরা 4টা গুণ অর্জন করতে যদি পারো, 4 গুণওয়ালা নারীর জন্য আল্লাহর তৈরি জান্নাতের 8টা দরজা আল্লাহ খুলে দিবেন। জোরে কোন? পুরুষরা চিন্তা করে নারীকে দিবা, আমরা সুবহানাল্লাহ কয়া লাভ কি? আরে জাগরে দিব, তারা তো হয়তো আপনার আমার বিবি, না হয় মা, না হয় বোন, কথা কোন ঠিক কিনা? বিবি ডাক দিয়া বলবে, মালিক আমি একা যাব না, আমার স্বামীকে চাই, কথা কোন ঠিক কিনা? এজন্য মুসলমান নবীর উম্মত 4 গুণওয়ালা নারীর মধ্যে 1 নম্বর গুণ হলো 5 ওয়াক্তের নামাজ। মহিলারা কিন্তু এই নামাজের ব্যাপারে খুব অলস, কথা কোন ঠিক কিনা? আর রোজা, পুরুষটা দেখবেন রোজার আমলের দিক দিয়ে খুব অলস, এ কথা কোন ঠিক কিনা? পুরুষটা দেখবেন মোটামুটি ধাক্কা ধুক্কা দিলে হেরার তারাবি ঠিকই পড়তে যায়, হ্যাঁ 2-4 রাকাত যাই পরে, আবার যাগো মোটামুটি ওই যে টান টুন দেওয়ার অভ্যাস, 4 রাকাত পরে হয় বাইরে টানে টানে, কথা কোন সুখ টান দেয়, আছে না নাই? তা যাই হোক, পুরুষটা হলো মোটামুটি নামাজ একটু ঠেলা ঠেলা পাঠানো যায়, রোজার কথা কইলে গ্যাস্ট্রিক, কথা কোন ঠিক কিনা? গ্যাস্ট্রিক আল্লাহ বাইর করবো কবরে গেলে। আর মহিলারা দেখবেন রোজা রাখার নামে উস্তাদ, না খায়া যদি আল্লাহ কইতো 3 দিন না খায়া রোজা রাখবি, তাইলে পুরুষে যেতে মহিলারা পাশ করতো, কথা কোন ঠিক কিনা? 1 নম্বর পুরস্কার নিত। যদি আল্লাহ কইতো এই নারীরা নামাজ রোজা তো কিছুই, নামাজ আর পর্দা টর্দা কিছু লাগবে না, খালি রোজা রাখবি, দেখবেন 3 দিন না খায়া থাকতে রাজি। কিন্তু মাগার সারাদিন রোজা রাখছে, আমার অনেক মা বোন পাওয়া যায় রোজাটা রাইখা এই যে টিভিটা সাইরা বর্ষে তো বর্ষে, কিন্তু তারাবির নামাজের শেষ হইয়া তাহাজ্জুদের উক্ত হয়ে গেছে, তারপরও খবর নাই, কথা কোন ঠিক কি না? এটা হলো নারীদের বেলায়। কষ্ট রাগ করতেছেন, কিছু মলম দিচ্ছি, মলম, পাগলা মলম। ভাইরা আমার,
আল্লাহর নবী বলে 4 গুণওয়ালা নারীর জন্য জান্নাতের 8টা দরজা আল্লাহ খুলে দিবেন। এই 4 গুণের মধ্যে 1 নম্বর গুণের নাম হলো 5 ওয়াক্তের নামাজ, 2 নম্বর গুণের নাম হলো মাহে রমজানের রোজা, 3 নম্বর গুণের নাম হইল পর্দার আমল। এই পর্দার আমল এটা বড় সমস্যা। বরিশালের জমিনে ঘুমায় আল্লাহর ওলি, সারচিনার জমিনে ঘুমায় আল্লাহর ওলি নিসারউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি, নাম শুনছেন? হুজুরের কাছে একজন যুবক যাইয়া ডাক দিয়া কয়, হুজুর আমি আপনার কাছে আসছি, আমি আল্লাহওয়ালা হয়ে কবরে যাইতে চাই। সুবহানাল্লাহ। হুজুর আমার একটা কিছু করেন, এমন কিছু পথ দেখায়া দেন আমি যেন আল্লাহর খাঁটি গোলাম হইতে পারি। হুজুর ডাক দিয়া কা, বাবা তুমি কি নামাজ পড়ো? না হুজুর নামাজ তো এতদিন পড়ি নাই। এই বাবা তুমি এখন থেকে নামাজ পড়বা, নামাজ ধরবা, রোজা রাখবা, পর্দার আমল করবা। তবে একা নামাজ পড়লে হবে না, বিবিকেও নামাজের দাওয়াত দিবা, পর্দার আমলের দাওয়াত দিবা, রোজার আমলের দাওয়াত দিবা। আল্লাহর ওলি তাকে মুরিদ বানাইয়া এবার দাওয়াতের কাজ চালু করে দিলেন। এবার যুবক এতদিন নামাজ পড়ে না, এখন বাড়িতে যাইয়া নামাজ পড়ে, রোজাও রাখে, পর্দার আমল করে। বিবিকে ডাক দিয়া কাও, বিবি আমার যদি আমার সংসারে থাকতে চাও তাহলে তোমারও এখন থেকে নামাজ পড়া লাগবে, পর্দার আমল করতেই হবে। এবার চতুর্দিকে আপনারা যেমন এই মাহফিলের প্যান্ডেলের চতুর্দিকে ঘেরাও দিয়ে পর্দার ব্যবস্থা করে দিয়েছেন, এবার আল্লাহর বান্দা যুবকও বাড়ির চতুর্দিকে পর্দার ব্যবস্থা করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। এটা কোথায় যাইয়া হয়েছে জানো? ওই যে এই আত্মাটাকে পবিত্র বানানোর জন্য 2টা মেডিসিন দরকার। মেডিসিন লাগবে কয়টা? 1 নম্বর মেডিসিনের নাম হইল তাকওয়া। এই তাকওয়া নামক মেডিসিন কোথায় গেলে পাওয়া যায়? আল্লাহ তাআলা আল্লাহর কালামের মাধ্যমে আল্লাহ জানায় দেয়। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদাররা আমি আল্লাহকে ভয় করো। ভয় দিলে নাই, আল্লাহ বলে ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলে সাদিকিন যারা, সত্যবাদী যারা, তাদের সোহবত অর্জন করো। যুবক এবার যাইয়া ডাক দেখো, ও আল্লাহর ওলি আমি আল্লাহওয়ালা হয়ে কবরে যাইতে চাই। আল্লাহর ওলি কয়, বাবা তুমি এভাবে পর্দার আমল ধরবা, নামাজের আমল ধরবা। এ পর্দার আড়ালের মা, কোরআন হাদিসের কথা বলি না, এটা কোনো কোরআন হাদিসের বুখারীর ঘটনা বলতেছি না, এটা বাংলার জমিনের বাস্তব একটি ঘটনা তুলে ধরতেছি। ও পর্দার আড়ালের মা ভালো করে শুনে নাও। যুবক এবার আল্লাহ ওয়ালার কাছে যাইয়া এমন নেককার হয়ে গেছে, নামাজ এখন আর ছাড়ে না, পর্দার আমল ছাড়ে না। বিবিকে ডাক দিয়া কাও, বিবি আমার আমার সংসারে যদি থাকতে চাও এখন থেকে নামাজ ছাড়তে পারবা না, পর্দার আমল ছাড়তে পারবা না। নারীদের মন কিন্তু নরম, এরা বুঝাইলে আবার ভালো বোঝে, কথা কন ঠিক কিনা? তবে 2-1টা তো আছে, তেরাটা তো থাকবেই, কথা কন ঠিক কিনা? ও মুসলমান নবীর উম্মত, তবে 2-1টা থাকলে এটা আপনাদের চাঁদপুরে নাই, আমাকে বরিশালে আছে, ওইটার কথা কইতেছি। এদিকে তো নাই 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 আছে। মুরব্বীরা যেহেতু কইছে তাইলে বিশ্বাসও হয়েছে কিছু আছে। স্বামী একটা ধমক মারলে জায়গায় 10টা ধমক মাইরা দেয়, আছে না নাই? এদিকে আছে। ওই দাহতা যারা বিয়ে করে না ওরাও আছে, মানে দেখে তো, পাশে দেখে না, কথা কান ঠিক কিনা? দাদা দাদি নানা নানি ঝগড়া করে, দেখতেছে তো। ভাইয়ারা আমার, স্ত্রী ইমাম সাহেব হুজুরের কাছে যাইয়া ডাক দিয়া, ইমাম সাহেব একটু পানি পড়া দেন। কয় কি হয়েছে? স্বামী রাতে মাইর খাইতে খাইতে জীবনটা বাদ। হুজুর বলে দিলাম পানি পড়া। মহিলা ডাক দেখা, হুজুর পানিটা খাবো কখন? হুজুর বলে তোমার স্বামী মারে কখন? হুজুর সকালবেলা অফিসে যায়, বিকালবেলা আইসাই শুরু করে। হুজুর ডাক দিয়া কা, বাবা একটা কাজ করবা, ও মা একটা কাজ করবা, তোমার স্বামী যখন ঘরে ঢুকবে ঢোকার আগে এই পানিটা মুখে ঢুকাইবা। যতক্ষণ স্বামী ঘরে থাকবে পানি গিলতেও পারবা না, ফালাইতেও পারবা না। 7 দিন আমল করবা, 8 দিন পরে দেখা করবা। 8 দিন পরে যাইয়া ডাক দিয়া ইমাম সাহেব কোন সূরা পড়ছেন শিখায়া দেন, কারণ আপনাদের ইমামগত চাকরির কোনো ওয়ারেন্টি আর গ্যারান্টি নাই। আপনাদের চাকরির গ্যারান্টি আছে ততক্ষণ সুদের বিরুদ্ধে না বলবেন যতক্ষণ।
কথা কোন ঠিক কিনা? আপনার চাকরি আছে ততক্ষণ আপনি দাড়ি ছাড়া লোকদের বিরুদ্ধে কথা না বলবেন ততক্ষণ, কথা কোন ঠিক কিনা? ও মুসলমান নবীর উম্মাত, বিবি ডাক দিয়া কয়, ও ইমাম সাহেব কোন সূরা পড়ছেন শিখাইয়া দেন, আমার স্বামী তো এখন বড় আল্লাহ হয়ে গেছে, মারে নাই। ইমাম ডাক দিয়া কয়, মা গো আমি কোনো সূরা পড়ি নাই, তবে 7টা দিনের জন্য তোমার মুখটারে জনমের মতো তালা মাইরা দিছি। হাকিকতে সে তো দুনিয়া বেখবর হয়, দুনিয়া কি নুমাইশ पर नजर है नमी गुयम के आज दुनिया जुदा बाश बाहर कारे के बाशी बा खुदा बाश जिसते दुनिया आज खुदा गाफिल बुदाम ने कमाशों करो पर जिंदजाम दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। आसे ना नहीं এ মুসলমান নারীরা যত মারি খায় পুরুষের হাতে বোঝা গেল যতগুলা কারণ আছে, 1 নম্বর কারণ হলো তাদের এই মুখ মুবারক, কথা কোন ঠিক কিনা? পরে আমগো পুরুষগো কিছু দোষ আছে না নাই? কিছু পুরুষ আছে এরা রাস্তাঘাটে যখন বিভিন্ন লোকের সাথে রাজনীতি নিয়ে বাজাবাজি হয় সেখানে পারে না জাল মিটাইতে, বাড়িতে যাইয়া দরজা নক করে, বিবি দরজা খোলার পরে সালাম দেওয়ার পর সালাম না লইয়া বিবির উপর যারা শুরু করে, কথা কোন ঠিক কিনা? আছে না নাই? এরে মুসলমান নবীর উম্মত, এটা কিন্তু জুলুম করা হয়, এটা করা যাবে না, নারীদের উপর জুলুম করা যাবে না। ও পর্দার আড়ালের মা, আমি তোমাদেরকে একটা তাবিজ দিয়া যাই, বিনা টাকায় বিনা পয়সায় একটা তাবিজ দিয়া যাই, জীবনে আর তোমার স্বামী কোনোদিন মারতে পারবে না। এ পুরুষ ভাইয়ার আপনারা কোন দিমুনি ওই দেহ জাগো মারার অভ্যাস কয়, এই কাম কইরেন না, দিয়ালাই দিয়ালামু। আল্লাহ বলেন ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। আল্লাহ বলে তোমার সাথে কেউ মন্দ আচরণ করেছে, জবাবটা মন্দ দিয়ে দিও না, জবাবটা তুমি ভালো দিয়া দাও। সুবহানাল্লাহ। ও পর্দার আড়ালের মা, স্বামীর হাতের মায়ের থেকে যদি বাঁচতে চান, স্বামী সারাদিন দোকানদারি করিয়া সারাদিন নৌকা চালাইয়া, এদিকে তো অনেক নৌকা চালানো আছে না নাই, সারাদিন পরিশ্রম করে আসছে, হয়তো বা তোমার একটা ধমক দিয়েই ফেলাইছে, ও মা জবাবটা ধমক দিয়া তুমি দিও না, বরঞ্চ মুচকি একটা হাসি দিয়া বলো, ও স্বামী আমার মন খারাপ কেন, ঠিক কিনা? 1 দিন 2 দিন তুমি ভালো একটা হাসি দিয়া উপহার দাও, ভালোটারে তুমি মন্দটারে ভালো দিয়া উপহার দিয়া দাও, দেখবা 3 দিন পরে তোমার স্বামী কয়লা ঘাট চা খাইতে বসবে, 5 নং ঘাটে চা খাইতে বসবে, আর মনে মনে চিন্তা করবে, কি রে আমার বিবি এত ভালো ব্যবহার করে আর আমি এত ধমক দেই, এরপরও কত সুন্দর ব্যবহার। না না, এমন বিবিকার গালি দেওয়া যাবে না, কথা ঠিক কিনা? এ পর্দার আড়ালের মা, কথা একদিক থেকে অন্যদিকে যায়, তবে যেদিকে যা ঘুরে আবার জায়গা মতন আসবো ইনশাআল্লাহ। ওমর দাঁড়াইয়া চিন্তা করতেছে, মনে আসেনি? কানে আওয়াজ শুনতেছে, মা মেয়েটাকে ডাক দিয়ে কয়, বেটি টেনশন করিস না, দুধে পানি মিশাই দিলেই তো হয়। মেয়েটার ভিতরে কেমন তাকওয়া, কেমন আল্লাহর ভয়। মেয়েটা ডাক দিয়া কা, মা গো যদিও হযরত ওমর দেখে না, ওমরের আল্লাহ তো দেখে। এমন ভয়ে যদি প্রতিটা বাংলার জমিনে পুরুষের মধ্যে ঢুকে যায়, পুরুষ গুনাহ করতে পারে না। এমন ভয়ে যদি কোনো নারীর অন্তরে ঢুকে যায়, ওই নারী গুনাহ করতে পারে না। ও পর্দার আড়ালের মা, কেন
নিজেকে নিজে তুমি মানুষকে দেখাইয়া কেন তুমি জাহান্নামের আসামি হয়ে যাও? মা গো, তুমি কিন্তু সাধারণ কোনো নারী নয়, কেন টিকটকার হইতেছ রে মা? কেন তুমি নিজের চেহারা মানুষের সামনে প্রকাশ করতেছ? ও মা, তুমি তো সাধারণ কোনো মা নয়, তুমি তো নবীদের মা, অলিদের মা, তুমি তো খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির মা। আরে তুমি তো খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহির মা, তুমি তো খাজা তুমি তো বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির মা, তুমি তো আব্দুল কাদের জিলানীর মা, তুমি তো সাধারণ কোনো মা নয়। নিজেকে কেন তুমি ছোট বানাও? এ পর্দার আড়ালের মা, তুমি কেমন মা? তুমি তো এমন একজন মা, তোমার দাম কত জানো? এ পর্দার আড়ালের মা, বলতে গেলে তো অনেক দেরি লাগবে। এ মা, তুমি তো আল্লাহ ওয়ালাদের মা, তুমি তো খাজা কুতুবউদ্দিনের মা, কেমন একজন ওলির মা জানো গো? যেই খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি মরণের আগে একবার ডাক দিয়া কয়, খাদেম আমার মরণের পরে জানাজা যাকে তাকে দিয়া পড়াবা না, আমার মরণের পরে জানাজা যাকে তাকে দিয়া পড়াবা না, আমার মরণের পরে জানাজা পড়াইবা যার মধ্যে 4টা গুণ আছে। কন্যা সুবহানাল্লাহ। 4 গুণওয়ালা লোক দিয়া জানাজা পড়াইবা, যদি পাও জানাজা দিবা, যদি না পাও জানাজা ছাড়াই দাফন কইরা দিবা। আল্লাহর ওলি ডাক দিয়া কয়, এই খাদেম শুনো, 1 নম্বর গুণ, হায়াতের জিন্দেগিতে জীবনেও কোনোদিন তকবীরওয়ালা ছোটে নাই এমন গুণওয়ালা লোক লাগবে। আল্লাহু আকবার। বাবাজি একটু চিন্তা করে দেখো, তোমার আমার তকবীরওয়ালা তো দূরের কথা, জামাতেই তো ছুইটা যায়, নামাজেই তো ছুইটা যায়, তার জন্য কখনো কোনো আফসোস লাগে না। 1 নম্বর গুণ, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, এই খাদেম আমার জানাজা পড়াইবা ওই গুণওয়ালা লোক দিয়া। 1 নম্বর গুণ হলো যার মধ্যে জীবনে হায়াতের জিন্দেগিতে বালেগ হওয়ার পর থেকে তকবীরওয়ালা ছুটে নাই। 2 নম্বর গুণের নাম হলো হায়াতের জিন্দেগিতে জীবনে কোনোদিন তাহাজ্জুদের আমলও ছাড়ে নাই, এমন একটা লোক দিয়া জানাজা পড়াইবা যে হায়াতের জিন্দেগিতে জীবনে কোনোদিন আসরের নামাজের 4 রাকাত সুন্নাতের আমলটাও ছাড়ে নাই। রে যুবক ভাই, এটা তো যেমন সুন্নাত, যেই সুন্নাত পড়লে সওয়াব আছে, না পড়লে গুনাহ নাই, এমন এই 4 রাকাত সুন্নাতের আমলটাও ছাড়ে নাই। এমন গুণওয়ালা লোক বলে 4 নম্বর গুণ, যেই জীবনে এই চোখ দিয়া বেগানা কোনো নারীর দিকে তাকায় নাই। এবার কিছুদিন পর আল্লাহর ওলি বিদায় হয়ে যায়। লক্ষ লক্ষ উলামায়ে কিরাম এবার দুনিয়ার কত মানুষ জানাজা দেওয়ার জন্য আসছে। এখন লক্ষ লক্ষ মানুষের সামনে দাঁড়াইয়া ডাক দিয়া কও, আল্লাহর বান্দার আল্লাহর ওলি এই ওসিয়ত করে গেছেন, যার মধ্যে 4 গুণ আছে, এই গুণওয়ালা লোক যদি এই ময়দানে থাকো, আসো জানাজা পড়াও। আল্লাহর ওলি বলছে, যদি এমন গুণওয়ালা লোক না থাকে গো, এই জানাজা ছাড়াই মাটি দেওয়ার জন্য বলছে। এবার দাঁড়াইয়া ওলামায়ে কেরাম মাথা নিচু করে তাকায়া চোখের পানি ফালায়া ফালায়া কাঁদে, হায়রে জীবনে কি করলাম, এমন 4 গুণওয়ালা তো হতে পারলাম না। চোখের পানি ফালাইয়া ফালাইয়া কাঁদে। এখন দেখে কেউ ওঠে না, কেউ ওঠে না। এবার খাদেম চিন্তা করলো, আত্মীয়রা তাহলে আল্লাহর ওলির ওসিয়ত পালন করতে হবে, চলো চলো এই ময়দানে বুঝি জানাজা দেওয়ার মতো কেউ নাই, জানাজা দেওয়ার মতো কেউ নাই, চলো লাশটা নিয়ে যাই, বিনা জানাজায় দাফন করা হবে। এবার খাটিয়াটা যখন কাঁধের মধ্যে উঠাবে, এমন সময় মাঠের কিনারা থেকে রুমাল দিয়া মাথা ঢাকা একজন আল্লাহর বান্দা মাথাটা নিচু কইরা দাঁড়ায়, বাবা দাঁড়া, এ জানাজা কেউ না পড়াইলে আমি জানাজা পড়াবো। আল্লাহর কসম করে বলি, এই 4 গুণ আমার মধ্যে আছে। নারে তাকবীর। এরে মুসলমান, নবীর উম্মত, দিল্লির বাদশা চলে আসছে জানাজা দেওয়ার জন্য। আয়েশা খাজা কুতুবউদ্দিনের কপালে একটা চুমু খায়, ডাক দিয়া কয়, কুতুবউদ্দিন রে, জীবনে তোর আমলটারে গোপন করে গেলি, আমার আমলটারে তুমি প্রকাশ করে গেলা। আল্লাহওয়ালা যারা, এরা নিজের আমল প্রকাশ করতে চায় না, কথা বলো ঠিক কি না? এ যুবক ভাই, ও বৃদ্ধ
বাবাজিরা, ও পর্দার আড়ালের মা, দুনিয়াটা কিন্তু কিছুই না, দুনিয়াটা কিন্তু থাকার জায়গা নয়। এই দুনিয়ায় আমরা একদিন আসছি, আবার একদিন চলে যাব, এটাই সত্য। তবে মুসলমান, এখন চিন্তার বিষয় কোন দিন আমরা যাব এটার কোনো গ্যারান্টি নাই। কখন যাব, কিভাবে যাব তার কোনো গ্যারান্টি নাই। এ বন্ধু, বহু আগের কথা বলে, চাঁদপুর বড় স্টেশন মাদ্রাসায় যখন পড়াশোনা করতাম, দিনের বেলা গোসল করতে আসতাম, এমন সময় দেখতাম এই যে নদীর লঞ্চ ডুইবা মানুষগুলা মারা যাইতেছে, অনেক লাশগুলা ভেসে 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 উঠতেছে। ওই চাঁদপুর বড় স্টেশন, ওই যে পুরানো একটা ঘাট ছিল, ওখানে এসে লাশগুলা এরকম রেখে দিত। আমরা ছাত্ররা গোসল করতে যাইতে আমার লাশগুলা দেখতাম, আর দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করতাম, আল্লাহ, এই বান্দা যদি জানতো তার এইভাবেই মরণ হবে, পিটাইয়াও কেউ লঞ্চে উঠাইতে পারতো না, ঠিক কিনা? এরে যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মা, কেমনে আমি তোমাদেরকে বুঝাবো? ও যুবতী বোন, তুমি মনে মনে ভাবতে পারো পর্দার আমলের বয়স হয় নাই, নামাজের বয়স হয় নাই, আর রোজা রাখার বয়স হয় নাই, এখন হলো টিকটক চালানোর বয়স না রে মা, না। এ যুবক ভাই, এ পর্দার আড়ালের মা, যদি মরণের যদি একটা বয়স থাকতো, তাইলে এই গত এক সপ্তাহ আগে টিকটকার দুইটা মেয়ে ছাদের উপরে ওইটা টিকটক করতে যাইয়া তারা কারেন্টে চটকে মারা যাইতো না, ঠিক কিনা? এটার দ্বারা বোঝা গেল রে মা, হায়াতের কোনো গ্যারান্টি নাই। কারণ করোনার সময় দেখো নাই, কত আল্লাহর বান্দা মরণ থেকে বাঁচার জন্য লন্ডন গিয়েছিল, লন্ডন যায় বাঁচতে পারে নাই, লাত চলে আসছে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহু আকবার। মরণের পরে লোহার সিন্দুক বানায় যদি লুকায় থাকো, আল্লাহ তাআলার সময় হলে খপ করে ধরে নিয়ে আসবে। এ মুসলমান, বলতে পারো হুজুর, আজরাইল আসলে প্রয়োজনে আজরাইলের কাছে বলবো, ভাই আজরাইল, আমার একটু সময় দাও, তওবাটা কইরা দেই। যুবক ভাই, কেউ পারে নাই, পারে নাই, তুমিও পারবা না, আমিও পারবো না। কারণ আল্লাহ বলেন, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহর যখন অর্ডার হবে, এক সেকেন্ড আগেও হবে না, পরেও হবে না। আজরাইলের কাছ থেকে কেমনি তুমি সময় নিবা? যুবক ভাই, তুমি যদি এটা ভাবো, নাই রে হুজুর, আমার তো যতই বয়ান করেন এখনো আমার বয়স হয় নাই আমল করার, আমি বুড়া হয়ে আমল করব। ও যুবক, বুড়া হওয়ার গ্যারান্টি যদি থাকতো, আমি গত কয়েক বছর আগের ঘটনা গাজীপুর দেখেছি। ওই ঢাকা গাজীপুর আপন দুই ভাই, বাড়ি হলো ফরিদপুর জেলায়। আল্লাহর বান্দা, দুই ভাইয়ের জন্য আপন মা এবং বাবা বিবাহ রেডি করেছে। বড় ভাই বৃহস্পতিবার বিবাহ, ছোট ভাইয়ের শুক্রবার বিবাহ। আল্লাহর বান্দা, দুই ভাই গার্মেন্টসে চাকরি করে। এবার মনে বড় আনন্দ, বুধবার দিন তারা দুই ভাই মোটর সাইকেল নিয়ে রওনা হয়ে গেছে। বাড়িতে বিবাহের গেট সাজানো শেষ, বাজারও শেষ। এবার তাদের আনন্দ, বিবাহ করবে, বাসর ঘরে আনন্দ করবে, শ্বশুর বাড়ি বেরাবে। আল্লাহর বান্দা, দুইটা ভাই যখন ঢাকার পদ্মা সেতুর টোল দেয়, তখনও তাদের জানা নাই এটাই জীবনের শেষ টোল। জীবনে আর এই পথ দিয়ে আসবে না, জীবনে আর টোল দিতে পারবে না। আল্লাহর বান্দা, বন্ধুই ভাই, ওই ভাঙ্গার মোড়টা যখন মোটর সাইকেলটা নিয়ে ঘোরে, তখনও তাদের জানা নাই এটাই জীবনের শেষ ঘোরা। আল্লাহর বান্দা, মনে বড় আনন্দ। দুই ভাই ফরিদপুর জেলায় ওই কাছাকাছি, বাড়ির কাছাকাছি যখন যায়, একটা বালুর টেরাকা ঈশার দুই ভাইকে চাপা দিয়া জায়গায় শেষ করে দেয়। এরে যুবক ভাই, কই তাদের তো স্বপ্ন ছিল তোমার মতো বাড়িওয়ালা, গাড়িওয়ালা হবে, বাড়ি করবে, কত কিছু করবে। যুবক, কিসের বাড়ি, কিসের ঘর, এই দুনিয়ায় কিন্তু কিছুই না। আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন কেন? মালিকের গোলামি করার জন্য, আখিরাতের কিছু ফিকির কামাই করার জন্য। এই জন্যই আল্লাহ তাআলা বলেন, আম্মা মান খাফা মাকামা রব্বি, আমি রবের সামনে দাঁড়ানোর ভয় নিয়া, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, নিজের নফসটাকে যে পবিত্র রাখবা, মানে গুনাহমুক্ত রাখবা। আল্লাহ বলো, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, নিশ্চয়ই তার ঠিকানা মালিকের জান্নাত। সুবহানাল্লাহ।
এ বাবা, জান্নাত পাওয়ার জন্য এই ভালো একটা আত্মা নিয়ে মালিকের সামনে হাজির হওয়া লাগবে। এই আত্মাটাকে পবিত্র বানানোর জন্য, ভালো বানানোর জন্য বন্ধু দুইটা মেডিসিন লাগবে। এক নম্বর মেডিসিনের নাম হইল তাকওয়া। কারণ তাকওয়া নামক মেডিসিন যদি কারো অন্তরে ঢুকে যায়, ওই বান্দার দ্বারা কোনোদিন গুনাহ করা সম্ভব হবে না। আর একটা মেডিসিনের নাম হলো আল্লাহর ভালোবাসা। আল্লাহর ভালোবাসা কারো অন্তরে যদি ঢুকে যায়, ওই বান্দা কোনোদিন নেক আমল ছাড়তে পারে না। কথা ঠিক না বেঠিক? বন্ধু, ফজরের আজান হয়ে গেছে। শীতের মধ্যে তুমি তো কম্বল মুড়া দিয়ে ঘুমাও, মুয়াজ্জিন তো ডাকতেছে, আয় বান্দা আয়, আল্লাহর পক্ষ থেকে ডাকতেছে, তোমার কোনো খবর নাই। এ যুবক ভাই, মুয়াজ্জিন তো ডাকে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা, জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। আহা, তেমন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। বান্দা আজান দেয়, এদিকে বান্দা ল্যাপ কম্বল মুড়া দিয়ে ঘুমায়। বলো কেন? বলে দুইটা মেডিসিনের অভাব। একটা হলো তাকওয়ার অভাব, আর একটা হলো আল্লাহর ভালোবাসার অভাব। ঠিক কিনা? তাকওয়া মানে হলো আল্লাহর ভয়। আল্লাহর ভয়ে যদি থাকতো, কিসের কম্বল, কিসের ল্যাপ, কিসের শীত? এই ঠান্ডা পানির দ্বারা উজু বানাইয়া মসজিদে বান্দা হাজির হয়ে যাইতো। এবার বলতে পারো, হুজুর কই, আমি তো আল্লাহকে ভয় করি। এ মুসলমান, আল্লাহকে ভয় কতটুকু করবা জানো? আল্লাহ সূরা আলে ইমরানের মধ্যে জানায়, আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদাররা, আমি আল্লাহকে ভয় করো। বলে আল্লাহ ভয় কতটুকু করব? আল্লাহকে হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, যতটুকু ভয় করলে গুনাহ থেকে বাঁচা যায়। ঠিক কিনা? এরে মুসলমান নবীর উম্মত, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দারের মা, আল্লাহর ভয় এমন দামি মেডিসিন। এই মেডিসিন অন্তরে রাখলে আল্লাহর ইবাদত করা, গুনাহ থেকে বাঁচা বড় সহজ, আর নেক আমল করার বড় সহজ হয়ে যায় যদি আল্লাহর ভালোবাসা থাকে। দেখো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ কানে দাঁড়ায় দাঁড়ায় শুনতেছে। মা মেয়েটাকে ডাক দিয়া কয়, বেটি। ওমর তো দেখে না, মেয়েটা কি জবাব দিছে, মা গো। ওমর যদিও দেখে না, ওমরের আল্লাহ তো দেখে। এত খুশি হয়ে গেছে, সকালবেলা ওই বাড়িতে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার। ওমর দাঁড়াইয়া এবার ডাক দিয়া, আম্মা জান, কে আছেন? আপনাদের ঘরের মধ্যে কিন্তু রাতের বেলা অনেক ঘটনা ঘটেছে, অনেক কথা হয়ে গেছে, আমি শুনেছি। এ আল্লাহর বান্দি, শুনে নেন, আপনার মেয়ের ভিতরে এমন তাকওয়া, এমন তাকওয়া, এই তাকওয়া দেখে এই আমি ওমর তো খুশি হয়ে গেলাম। আমি ওমর আপনার কাছে এসেছি, আমার একমাত্র ছেলের জন্য আপনার মেয়ের বিবাহের প্রস্তাব দিয়া দিলাম। নারে তাকবীর। এর চাঁদপুরের মুসলমান, এখানে একটা চিন্তার বিষয়। একজন রাষ্ট্রপ্রধান হইয়া সাধারণ একটা কুড়ি ঘরের মেয়েকে বিবাহ করাইছেন, ছেলের জন্য প্রস্তাব দিছেন। একবারও চিন্তা করে নাই, আমি তো রাষ্ট্রপ্রধান, আমি কেন এই গরিবের মেয়ে নিব? কেন করেছে জানো? ওমরের মধ্যে দুইটা জিনিস আছে। একটা হলো তাকওয়া। তাকওয়া মানে আল্লাহর ভয়। 2 নম্বর হলো আল্লাহর ভালোবাসা। কারণ মুমিনদের জন্য দুনিয়াটা হলো কষ্টের জায়গা। আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। নবী বলে, দুনিয়াটা মুমিনদের জন্য কষ্টের জায়গা, বেঈমানদের জন্য শান্তির জায়গা। দুনিয়ায় মুমিন কষ্ট করবে, চোখ বন্ধ হইলে শান্তি শুরু হবে, আর কোনোদিন শেষ হবে না। সুবহানাল্লাহ। এ মুসলমান, এখন
সিদ্ধান্ত নাও যুবক ভাই ও বৃদ্ধ বাবাজিরা ও পর্দার আড়ালের মা, সিদ্ধান্ত নাও দুনিয়ার শান্তি চাও না, পরকালের স্থায়ী শান্তি চাও। পরকালের স্থায়ী শান্তি যদি চাও তাহলে ওমরের মতো ভয় অন্তরে ঢুকাও। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়েটাকে বিবাহ করাইয়া ছেলের পুত্রবধূ বানাইয়া এবার বাড়িতে নিয়ে যায়। বাড়িতে যাওয়ার পরে সবচেয়ে মজার ব্যাপার, শ্বশুর মেয়ে বউকে ডাক দিয়া বলো, পুত্রবধূ আম্মা জান শোনো, এ মা শুনে নাও, আমি ওমর তোমার কাছে একটা আবদার, যেই কথাটা ওই যে রাতের গভীরে বলেছিলাম ওই কথাটা আমি তোমার শ্বশুর ওমরের কানে প্রতিদিন সকালবেলা শুনায়া দিবা। মেয়েটা ডাক দিয়া বলে, আব্বা জান কি বলেছি? বলে তুমি না বলেছিলা হযরত ওমর যদিও দেখে না, ওমরের আল্লাহ কিন্তু দেখে। নারে তাকবীর। এরে মুসলমান যুবক ভাই ও বৃদ্ধ বাবাজিরা ও পর্দার মা, দুনিয়ায় আমরা এসেছি, দুনিয়াটা থাকার জায়গা নয়, আমাদের চলে যাওয়ার ডাক এসে যাবে, এটা সত্য। মরণ একদিন হবে তাতে কোনো সন্দেহ নাই, তবে মরণটা যে হবে এটা নিশ্চিত। যে নামাজ পড়ে সেও জানে মরণ হবে, যে নামাজ পড়ে না সেও জানে মরণ হবে, যে ঈমান এনেছে সেও জানে মরণ হবে, ঈমান যিনি আনে নাই তিনিও অস্বীকার করতে পারবে না যে মরণ হবে। কথা বলো ঠিক কিনা? তবে এখন চিন্তার বিষয়, বুঝার বিষয়, মরণ যে হবে এই মরণটা কোন দিন হবে এটাই চিন্তার বিষয়। কোথায় হবে, কিভাবে হবে কারো জানা নাই। এই জন্য আমি দোয়া করি আল্লাহ যেন আমাদের ঈমান নিয়ে আমল নিয়ে মুসলমান হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করে। জোরে বলেন আমিন।